ও আমার ভাইরা, হযরত উমর মিছিল নিয়ে কাবাগরের কাছে গেলেন। ও আমার ভাইরা, সেই উমরের মতো ঈমান যদি আমাদের থাকে, যেই উমর, ওই উমর যদি এখন থাকতো, তাহলে আজকের এই দেশে আজকে মুসলমানদেরকে নিয়ে যারা সিনেমিনি করে, যারা কিনা কোরআনকে অবমাননা করে, রাসূলকে গালি দেয়, আলেমদেরকে অসম্মান করে, উমরের মতো যদি একজন নেতা আমরা পেতাম, তাহলে বাংলার এই জমিনে কোনো নাস্তিক আর মুরতাদ বেঁচে থাকতে পারতেন না। বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আজকে উমরের মতো একজন নেতা দরকার। দাও খুদা দাও আমায় আবার উমর দারাজ দিল। বলেন, দাও খুদা দাও আমায় আবার উমর দারাজ দিল। দাও খুদা, সবাই বলেন, দাও খুদা দাও আমায় আবার উমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জগাতে নিখিল। দাও খুদা দাও আমায় আবার উমর দারাজ দিল। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। হযরত উমর ইসলাম গ্রহণ করলেন। আমার ভাইরা, এখন ইসলামের শক্তি বেড়ে গেল কিনা? ইসলামের শক্তি বাড়লো কিনা? আমার ভাইরা, ইসলামের শক্তি বেড়ে গেল। হযরত উমর জিরো থেকে হিরো হয়ে গেলেন। এখন আমরাও যদি এই কোরআন আমরা যদি মানি, তাহলে আমাদেরকেও জিরো থেকে হিরো বানায়া যিনি দিতে পারেন, চিৎকার দিয়ে বলেন তিনি হলেন কে? আমার ভাইরা, এই জন্য আরেকজন কবি বলেন, মোরা হতে চাই প্রিয়তম তোমার, মুদের কবুল করো হে পরোয়ার, হে পরোয়ার। মোরা হতে চাই প্রিয়তম তোমার, মুদের কবুল করো হে পরোয়ার, হে পরোয়ার। মোরা যেন হতে পারি সত্যবাদী, যেমন ছিলেন আবু বকর। মোরা যেন হতে পারি নির্ভীক সৈনিক, যেমন ছিলেন নেতা ওমর। এই মুনাজাত আল্লাহ কবুল করো, এই মিনতি কবুল করো। মোরা হতে চাই প্রিয়তম তোমার, মুদের কবুল করো হে পরোয়ার, হে পরোয়ার। সবাই বলেন, মোরা হতে চাই প্রিয়তম তোমার, মুদের কবুল করো হে পরোয়ার, হে পরোয়ার। আমরা কার প্রিয় হতে চাই? সবাই কথা বলেন, কার প্রিয় হতে চাই? আল্লাহর প্রিয় যদি হতে চাই, উমরের মতো ঈমান আনা লাগবে। এরকম মুনাফিক মার্কা ঈমান এনে মুসলমান হওয়া যাবে না। যাবে? মুনাফিক মার্কা ঈমানদার দিয়ে আল্লাহর কোনো কিছু আসে যায় না। এই জন্য পাক্কা মুসলমান হওয়া লাগবে। ও আমার ভাইরা, আল্লাহ পাক কোরআনে বললেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা যদি কোরআন মানো, মানলে পরে কি ফায়দা না হবে তোমরা শোনো। সূরা বাকারার মধ্যে আল্লাহ বললেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বললেন, যে ব্যক্তি হেদায়েতের অনুসরণ করবে, এই কোরআনের অনুসরণ যে ব্যক্তি করবে, যে সমাজ করবে, যে রাষ্ট্র করবে, তাদেরকে দুইটা পুরস্কার দেওয়া হবে। ফালা খাউফুন আলাইহিম, এক নম্বর হলো তাদের কোনো ভয় নাই। আজকে যে আমরা এখানে বসে আছি, এরপরে বিভিন্ন জায়গায় আমাদের মধ্যে ভয় ভীতি আছে না নাই? মামলা হামলার ভয় আছে না নাই? কথা বলেন, জুলুমের ভয় আছে না নাই? এরপরে দর্শনের ভয় আছে না নাই? ও আমার ভাই, আল্লাহ বললেন, ফালা খাউফুন আলাইহিম, কোনো ভয় নাই। যে সমাজে কোরআন থাকবে, কোরআন দিয়ে দেশ চলবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, যেই গ্রামের মানুষগুলো কোরআন মানবে, হত্যার ভয়, দর্শনের ভয়, চুরির ভয়, ডাকাতির ভয় কোনো কিছুই থাকবে না। আর ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের কোনো টেনশনও করা লাগবে না, কিসের পেরেশানি করা লাগবে না। ও আমার ভাইরা, এখানে এসেছেন, সকলের মধ্যে রিজিকের একটা ভয় আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? সকলের মধ্যে একটা রিজিকের ভয় থাকে। আল্লাহ বললেন, মানুষের জন্য
মৌলিক 5টা বিষয় রয়েছে। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো হচ্ছে মানুষের মৌলিক বিষয়। আল্লাহ পাক বলেন, বান্দারে আমার বিধান যদি মেনে নিতে পারো, আমার কোরআন যদি সমাজে, রাষ্ট্রে, ব্যক্তিতে কায়েম করে নিতে পারো, তাহলে খাওয়া পরা, অন্ন, বস্ত্র, বাসস্থান, মানুষের যা কিছু দরকার আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর গ্যারান্টি দিয়ে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে দর্শন আছে, আজকে দর্শনের বিচার হচ্ছে, কোরআনের বিচার কি? দর্শনের বিচার হচ্ছে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা লাগবে, ঠিক কিনা? চুরি করলে শাস্তি হচ্ছে হাত কেটে দাও। এখানে যারা মুরব্বী আছে, আপনারা কত মুরব্বী এখানে আছেন, জীবনে কত বিচার দেখলেন, একটা বিচার কি কোরআন দিয়ে হয়েছে? এই কথা বলেন, হয়েছে? একটা বিচার জীবনে দেখলেন না, অথচ আল্লাহ এই কোরআন দিলেন, এই কোরআন দিয়ে বিচার করা লাগবে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বললেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। যারা কিনা এই কোরআন দিয়ে বিচার করে না, বিচার ফায়সালা যারা কোরআন দিয়ে করে না, আল্লাহ পাক তাদেরকে এক জায়গায় বললেন জালেম, আরেক জায়গায় বললেন ফাসিক, আরেক জায়গায় বললেন মুনাফিক। বিভিন্ন ভাবে গালি দেওয়া হলো। ও আমার ভাইরা, আমাদের দেশ মুসলমান বেশি থাকে নাকি অন্য ধর্মের মানুষ বেশি থাকে? কারা বেশি থাকে? তাহলে মুসলমানের দেশ, যেই দেশে 95% মুসলমান, ওই দেশে তো এই কোরআনের বিচার থাকা দরকার ছিল। জীবনে কত বিচার দেখলেন, একটা চুরির বিচার কোরআন দিয়ে হলো না, একটা জিনার বিচার কোরআন দিয়ে হলো না। ও আমার বন্ধুগণ, আজকে জিনা করলে কি শাস্তি দেওয়া হয়? জেলখানায় ধরা হয়, জেলখানায় ভরা হয়। যিনি চুরি করে তাকে জেলে পাঠানো হয়। চোর যখন জেলে যায়, জেল থেকে যখন বের হয়ে আসে, সে তখন আর চোর থাকে না, তখন সে একটা আস্থা ডাকাত হয়ে যায়। বলেন ঠিক কিনা? ডাকাত হয়ে বের হয়ে আসে, সুরে সুরে সব যখন জেলখানার ভিতরে এক হয়, বলে এই তুই কি চুরি করছিলি? আমি ট্রাক চুরি করছিলাম। তুই কি চুরি করছস? আমি তো গাড়ি চুরি করছি। আরেকজনে বলে আমি গরু চুরি করছি, আরেকজনে বলে আমি ছাগল চুরি করছি। যে ব্যক্তি ব্যাঙে ডাকাতি করছে, সে ওই ছাগল চুরি এক থাপ্পড় মারে, বলে ছাগল চুরি কইরা এই ব্যাঙের মধ্যে এই জেলখানায় আসছস? আমি বেটা ব্যাংক ডাকাতি করছি, ব্যাংক ডাকাতি এমন জনমের মতো করছি, এখন জেলখানায় বসে বসেও আমি রাজার হালতে আছি। আমার ভাইরা, যাদের টাকা পয়সা আছে তারা কিন্তু জেলখানাও রাজার হালতে আছে না নাই? আছে না নাই? জেলখানার ভিতরে মেপা এমন নেতা আছে না নাই? বিভিন্ন মামলা হামলা দিয়া জেলখানায় ভরা হয়, জেলখানায় বসে বসে ব্যবসা করে, জেলখানায় বসে বসে নারী দর্শন করে, তাদের কথায় জেলে মেয়ে পাঠানো হয়। এমন নজির আমাদের দেশে নাই, অন্য দেশে আছে না নাই? আছে না নাই? আছে আমার ভাইরা। একমাত্র কারণ হলো কোরআন না থাকার কারণে।